সম্মানিত উপস্থিত দিনী ভাই ও বোন, আজকে আলোচনার সংক্ষিপ্ত বিষয় সলিড ইসলাম বনাম পচা ইসলাম। এমন আলোচনা শুনেছেন কখনো? সলিড ইসলাম আবার পচা ইসলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমি খুব কষ্ট করে কথা বলছি। যদিও আপনাদের সাথে কথা বলার পরে মঞ্চ থেকে নেমেই আর এক জায়গায় গিয়ে আর একটা প্রোগ্রাম আছে, সেখানেও কথা বলতে হবে, যদিও কষ্ট হচ্ছে। তারপরও দিনের দাওয়াতের ক্ষেত্রে কথা বলতেই হবে, এছাড়া মুক্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির পথ এটা দিয়েছেন, যার কারণে আমাদেরকে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দাসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আমার পক্ষ থেকে একটি কথা হলেও জানিয়ে দাও, আর বানি ইসরায়েলের কাহিনী বর্ণনা করো, এতেও কোনো সমস্যা নাই। তবে যদি কেউ আমার কথা বলতে গিয়ে একটি কথাও মিথ্যা বলে, বানিয়ে বলে, তাহলে তার থাকার জায়গা সে যেন জাহান্নাম প্রস্তুত করে নাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আলোচনার বিষয় কি বলেন তো? সলিড ইসলাম বনাম পচা ইসলাম। সলিড ইসলাম আর পচা ইসলাম। তবে আসমানের নিচে জমিনের উপরে যত মানুষের বসবাস, যত মুসলিমের বসবাস, যত মুসলিম ইসলাম মানে, তাদের মধ্যে বেশি সংখ্যক মুসলিম সলিড ইসলাম না মেনে পচা ইসলাম মানে। কি ইসলাম মানে বলেন তো? এরা বহন করেছে ওইটা, যেটা বহন করা শুধু ভার বহন করা হবে, পরবর্তীতে কোনো স্বাদ গ্রহণ করা যাবে না। বাজারে গেছেন আপনি, জামদই বাজারে, বাগডুব বাজারে অথবা মহাদেবপুর বাজারে, বাজারে গিয়ে দেখেন 15 কেজি 20 কেজি ওজনের একটা তরমুজ 50 টাকা কেজি। 20 কেজি অথবা 10 কেজি ওজনের একটা তরমুজ কিনেছেন 500 টাকা দিয়ে। 50 টাকা কেজি 10 কেজি ওজনের তরমুজ কিনেছেন, বাসায় নিয়ে গিয়ে কেটে দেখেন পচা। বাসায় নিয়ে দেখেন, কাটার পর দেখেন পচা। বলেন এর স্বাদ গ্রহণ করতে পারবেন? কি গ্রহণ করলেন? শুধু ওজন বহন করলেন। কি করলেন বলেন তো? ওজন বহন করা হলো, কিন্তু স্বাদ গ্রহণ করা যাবে না। অনুরূপভাবে আসমানের নিচে জমিনের উপরে যত মুসলিমের বসবাস, তারা যদি সলিড ইসলাম না মেনে পচা ইসলাম মানে, তাহলে শুধু ইসলাম বহন করা হবে, স্বাদ গ্রহণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা অল্প সময় আলোচনা করব, তবে একটু ব্যতিক্রম। আপনাদেরকে আগে ওয়াদা করতে হবে আমার সাথে যে আমি যা প্রশ্ন করব উত্তর দিতে আপনারা প্রস্তুত আছেন? আছেন? একবারে জোরে করে উত্তর দেবেন। আচ্ছা, আপনাদের কাছে প্রথম প্রশ্ন, আসমানের নিচে জমিনের উপরে যারা মুসলিম আছে, যারা মুসলমান বলে নিজেকে দাবি করে, এদের আল্লাহ কয়টা বলেন তো? একটা। সঠিক হলো কথা? আমি যদি বলি দুইটা, আমি যদি বলি দুইটা হবে? আমি দেখাই, একটু দেখাই আপনাদেরকে। এই বাগডুবে প্রমাণ করে দিয়ে যাব, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ মুসলিম বলে নিজেদেরকে দাবি করে, নিজেরা নিজেকে মুসলমান বলে, ইসলাম ধর্ম অবলম্বী মনে করে, এদের আল্লাহ একটা নয় বরং দুইটা। কয়টা? আর আপনাকে কি বলবো, পৃথিবীর মানুষের যে উপাস্য একটা নয়, এ ব্যাপারে আল্লাহ বলছেন। কে বলছেন বলেন তো? আল্লাহ বলছেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনু লাহুম ইজ্জা। তারা বহু উপাস্য গ্রহণ করেছে আল্লাহকে ছেড়ে দিয়ে, তারা আল্লাহকে ছেড়ে বহু উপাস্য গ্রহণ করেছে এই লাভের আশায় যে যাতে কিয়ামতের মাঠে তারা তাদের সহযোগিতা করতে পারে। কাল্লা, কখনো নয়, সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা, বরং তারা তাদের ইবাদতকে অস্বীকার করবে এবং তারা তাদের বিপক্ষে চলে যাবে। কে বলছেন এ কথা? আল্লাহ বলছেন। আপনি বলছেন পৃথিবীর মানুষের উপাস্য এক, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষের উপাস্য অনেক। আপনাকে একটু দেখাই,
পৃথিবীর মানুষের, পৃথিবীর মুসলমানের আল্লাহ একটা নয় বরং দুইটা। আপনাকে বলি, দেখেন একজন মুসলমান তার আল্লাহ আর আরেকজন মুসলমান তার আল্লাহর মধ্যে পার্থক্য হলো, একজন মুসলমানের আল্লাহ যে আল্লাহর হাত আছে, যে আল্লাহর পা আছে, যে আল্লাহ দেখেন, যে আল্লাহ শোনেন, যে আল্লাহ কথা বলেন, কিয়ামতের মাঠে যে আল্লাহকে মুমিনরা দেখবেন। আর আরেকজন মুসলমানের আল্লাহ, আরেকজন মুসলিমের আল্লাহ হলো যে দেখে না, শোনে না, যার আকার আকৃতি নেই। আল্লাহ কয়টা হলো? কয়টা হলো? দুইটা হলো। কেবল দুইটা পেলেন, আবার দেখাই আরো দুইটা আল্লাহ দেখাই। এক শ্রেণীর মুসলমানের আল্লাহ যে আল্লাহ সাত আসমানের উপরে আরো সে সমন্বিত, আর আরেক শ্রেণীর মুসলমানের আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে আল্লাহ কয়টা হলো? তো আপনি বললেন যে আল্লাহ একটা, সবগুলোই সঠিক। যদি একটা সঠিক হয় আর সবগুলো পচা, একটা সঠিক হলে, একটা সলিড হলে, একটা সলিড হলে সবগুলো পচা, একটা সঠিক হলে সবগুলো ভেজাল, একটা সঠিক হলে সবগুলো ভেজাল। বুঝে আসছে কথা? তবে আল্লাহ কোনটা সঠিক? যে আল্লাহ সাত আসমানের উপরে আছেন সে আল্লাহ কি সঠিক, নাকি যে আল্লাহ সর্বত্র বিরাজমান সেই আল্লাহ সঠিক? আমরা কিভাবে বুঝব? তাহলে আমরা প্রথমে দেখব আল্লাহর বাণী কোরআন। কি দেখব বলেন তো? আল্লাহর বাণী কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 5 নম্বর আয়াতে বলছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশে সমন্বিত, দয়াময় আল্লাহ আরশে সমন্বিত। কথাটা কে বলেছেন? আল্লাহ। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তোমাদের প্রতিপালক হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমন্বিত হয়েছেন। কে বলছেন বলেন তো? তাহলে কোন আল্লাহ সঠিক? যে আল্লাহ সর্বত্র বিরাজমান, নাকি যে আল্লাহ আসমানে রয়েছেন? সম্মানিত উপস্থিতি, মুআবিয়া বিন আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একজন দাসী ছিল যে ওহুদ ও জোয়ানিয়া নামক স্থানে আমার ছাগল চড়াতো। হঠাৎ একদিন দেখি নেকড়ে আমার একটি ছাগল ধরে নিয়ে চলে গেছে। তারপরে আমি একজন আদম সন্তান, সাধারণ মানুষ। অন্য মানুষরা যেমন ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়, অনুরূপভাবে আমিও রাগান্বিত হয়ে গেলাম। হওয়ার পরে তার গালের মধ্যে একটি থাপ্পড় মেরে দিলাম। থাপ্পড় মারার পরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম, আমি আমার করা কাজটিকে অত্যন্ত গর্হিত বলে গণ্য করলাম। করার পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি কি তাকে মুক্ত করে দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তুমি তাকে আমার নিকটে নিয়ে আসো। আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা লাহা আইনাল্লাহ, বলো তো দাসী আল্লাহ কোথায়? দাসী বলল, ক্বালাত ফিস সামাই, দাসী বলছে আল্লাহ হলো আসমানে। কোথায় বলেন তো? আসমানে। এবার বললেন, ক্বালা মান আনা, বলো তো দাসী আমি কে? ক্বালাত আনতা রাসূলুল্লাহ, দাসী বলল আপনি হলেন আল্লাহর রাসূল। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া বিন আল হাকাম আস-সুলামিকে বলছেন, ক্বালা আতিকাহা, হে মুআবিয়া বিন আল হাকাম আস-সুলামি, শোনো, একে এখন মুক্তি করে দাও। ফাইন্নাহা মুমিনাতুন, কেননা সে একজন মুমিনা নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা প্রশ্ন করলেন দাসীকে। দুইটা প্রশ্নের উত্তর শোনার পরে স্বীকৃতি দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাসী
দাসী মমিনা, তার একটি প্রশ্ন হলো আল্লাহ কোথায়? যখন দাসী বলল আল্লাহ আসমানে, আর দ্বিতীয় প্রশ্ন করলো আমি কে? যখন দাসী বলল আপনি আল্লাহর রাসূল, এই দুইটা স্বীকৃতি দানের পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিলেন দাসী মমিনা। তবে যদি এই প্রশ্নের কারণে, এই প্রশ্নের এই উত্তর দেওয়ার কারণে দাসী মমিনা হয়, তাহলে আল্লাহ কোথায়? আসমানে? আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, আল্লাহ আসমানে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম প্রতিটা ক্ষেত্রে ভেজাল ঢুকিয়েছে। আল্লাহতে ভেজাল ঢুকিয়েছে, ইমানে ভেজাল ঢুকিয়েছে, আকীদাতে ভেজাল ঢুকিয়েছে, রসুলে ভেজাল ঢুকিয়েছে। শুনুন, পৃথিবীর সকল মুসলমানের রসুল কিন্তু এক রসুল নয়। পৃথিবীর সকল মুসলমানের আল্লাহ এক আল্লাহ নয়। পৃথিবীর সকল মুসলমানের নবী এক নবী নয়। পৃথিবীর সকল মুসলমানের ঈমান এক ঈমান নয়। পৃথিবীর সকল মুসলমানের আকীদা এক আকীদা নয়। তবে যদি একটা সঠিক হয়, বাদ বাকি সবগুলো কি পচা, ভেজাল। প্রত্যেকটা ক্ষেত্র আপনি দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে এরা ভেজাল ঢুকিয়েছে, মানুষের ঈমান হরণ করার জন্য শিখাচ্ছে। আল্লাহ সর্বত্র বিরাজমান। এখন যদি বন্ধু আমার আপনাকে শেখানো হয় আল্লাহ সর্বত্র বিরাজমান, আর আপনি যদি এইটাকে বিশ্বাস করেন, তাহলে ঈমান থাকবে না চলে যাবে? ঈমান থাকবে না চলে যাবে? আমার আলোচনার বিষয় হলো ঈমান ও আমল। যদি ঈমান না থাকে আমল টিকবে না, ঈমান না থাকলে আমল টিকবে না। আপনার আল্লাহ যদি ভেজাল হয়, আপনার আল্লাহ যদি ভুয়া হয়, আপনার আল্লাহ যদি ভেজাল ভুয়া হয়, আপনার আল্লাহ যদি নাকচ হয়, আপনার আল্লাহ যদি অচল হয়, আপনার আল্লাহ যদি না চলে, তাহলে আপনার ঈমান কি করে চলে? আপনার ঈমান কি করে চলবে? ঈমানের যে স্তম্ভগুলো রয়েছে, এক নম্বর কি বলেন তো? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। তো আল্লাহর প্রতি বিশ্বাসে যদি ভ্রান্তি থাকে, ভুল থাকে, তাহলে ঈমান টিকবে? ঈমান টিকবে না। বন্ধু আমার, অতএব আল্লাহর প্রতি বিশ্বাসটা পাকাপোক্ত করতে হবে, সঠিক বিশ্বাস করতে হবে। আল্লাহ আসলেই কেমন তেমনই বিশ্বাস করতে হবে। যেমনটি কোরআনে এসেছে, যেমনটি হাদিসে এসেছে, তার বেশি কিছু রং চং লাগানো যাবে না। পৃথিবীর এক শ্রেণীর মানুষের আল্লাহর হাত পা নাই, আকার আকৃতি নাই, আল্লাহ নিরাকার। তবে আরেক শ্রেণীর মানুষের, মুসলমানের আল্লাহর কিন্তু আকার আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন। দেখেন তো, এখন একটু দেখে নেই আল্লাহ আসলে কি নিরাকার নাকি আকার। আল্লাহর যদি আকার, কোরআন বলে আকার, যদি হাদিস আকার বলে, তাহলে কেন আমরা নিরাকার মানব? আর কোরআন যদি বলে নিরাকার, হাদিস যদি বলে নিরাকার, তাহলে কেন আমরা আকার মানব? এবার আমরা একটু দেখি আল্লাহর আকার আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। কোনো কিছুই তার তুলনীয় নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন, অর্থাৎ আল্লাহর আকার আছে। এই বস্তুর হাত আছে, যে বস্তুর পা আছে, সেটাকে আকার বলবো নাকি নিরাকার বলবো? আকার বলবো। তাহলে আমরা দেখি আল্লাহর হাত আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يخبض يوم القيامه الارض وتكون السماوات بيمينه ثم يقول على الملك। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবীকে তার মুঠোয় ধারণ করবেন। কোথায় ধারণ করবেন বলেন তো? এবং সমস্ত আসমানকে শিওর ডান হাতে দমড়িয়ে মুসলিয়ে নিয়ে বলবেন, আমি একমাত্র বাদশাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ কিয়ামতের দিন সমস্ত জমিনকে মুঠোর ভিতরে ধারণ করবেন। এ কথা বলে ক্ষান্ত হলেন না, বরং তারপরে বলছেন আর সমস্ত আসমানকে দমড়িয়ে নেবেন, মুসরিয়ে নেবেন নিজের ডান হাতে। কোন হাতে বলেন তো? শুধু হাতে বললেন না, ডান হাত উল্লেখ করলেন। তাহলে হাতকে আকার না নিরাকার? হাতকে আকার না নিরাকার? হাতকে
আছে।